আমার মনে যে প্রশ্নটা এসেছে সেটা কি কোনোদিন আপনাদের মনে হয়েছে? মানে আমি বলতে চাইছি, এই যে কোভিড আমাদের জীবনে এলো, তারপর চলেও গেল। এই 2020 থেকে কোভিড আসা যাওয়ার পর আর এই 2024 এর মাঝখানে এই 3-4টে বছর কেমন যেন না উড়ে উড়ে পালিয়ে গেছে। মানে আমার জীবনে তো 2021 থেকে বিশেষ করে 2024 কিভাবে যে সময়টা কেটে গেল আমি চোখের নিমেষে বুঝতেই পারলাম না। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৌমিতা ঘোষ দেবনাথ। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি যে পার্টিকুলার কোনো একটা বিষয় নিয়ে ব্লগ করি এরকম নয়। যখন যেরকম মনে হয় যে এইটা আপনাদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, তখন সেটাই শেয়ার করি। অনেক দিন পর মাকে নিয়ে একটু সময় পেয়েছিলাম বেরোবার জন্য। বিয়ের আগে মাকে নিয়ে প্রচুর ঘুরেছি, নিজেও ঘুরেছি। বলতে পারেন প্রত্যেক 6 মাস ছাড়া ছাড়া পুরী তো আমাদের ছিলই রেগুলার ডেস্টিনেশন। ওটা ছোট থেকে বড় হওয়ার মাঝখানের কোনো সময় কোনো বছরই আমি কোনো সময় বলতে ক্রিসমাসের সময় বিশেষ করে আমি পার্ক স্ট্রিট যাইনি। লাইটিং সত্যি খুব ভালো হয়, লাইটটা দেখার মতোই, কিন্তু আমি কোনোদিন পার্ক স্ট্রিট যাইনি। আমি যাওয়ার অ্যাকচুয়ালি কারণটা পাইনি। তা বলে যে ক্রিসমাস কাটাইনি, 25 ডিসেম্বরে কেক খাইনি, 1 জানুয়ারি ঘুরিনি, 31 ডিসেম্বর আনন্দ করিনি, সেলিব্রেশন করিনি, এমনটা নয়। আমার বাড়ি থেকে 2 পা এগিয়েই যদি এত ভালো ক্রিসমাসের একটা কার্নিভাল হয় বা মেলা হয়, তাহলে আর কি এইটা ছেড়ে পার্ক স্ট্রিট যাওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায়? আমার বাড়ি বলতে কিন্তু আমার হোম টাউন হাওড়া। আমি হাওড়ার বাড়ির কথা, মানে আমার মায়ের বাড়ির কথাই বলছি। সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে থাকার পরেও মানে বলতে পারেন আমি যখন এই মেলাটায় গিয়েছিলাম তখন বাজে রাত 9টা। সেই সময় মাকে কোনো রকমে একটু জোর করে রেডি করিয়ে নিয়ে বেরিয়েছিলাম এই মেলাটায় একটু ঘুরে আসবো, যাতে মন সবটাই ভালো থাকে বলে। কথায় আছে না, কিছু জিনিস যদি তুমি একটু মন থেকে চাও সেটা ভগবান তোমাকে অনেকভাবে ফিরিয়ে দেয়। আমি একটু আনন্দ করতে চেয়েছিলাম, কিন্তু আমার এখানে এসে প্রচুর আনন্দ হয়েছিল। শুধু বড় দোকানদার ব্যবসা করবে? ছোটখাটো এদের মতো লোকেরাও তো ব্যবসা করবে। মেলা তো সবার জন্য। হাওড়া ক্রিসমাস কার্নিভালে এসে আমার সেরা প্রাপ্তি ছিল এই সিঁদুর লাইভ। আমাদের বিশেষ করে অনেক ভালো ভালো আর্টিস্টদের গান শোনার জন্য কনসার্টে টিকিট কেটে যেতে হয় না। মোটামুটি আমি যে জায়গাটায় বাস করি, মোটামুটি টুকটাক ইভেন্টের খবর পেলেই আমরা এমনিতেই দেখতে পাই। দিনে দিনে যেন মনে হচ্ছে হাওড়া শহরটা সত্যি যেন অন্য রূপে সেজে উঠছে। আমার ব্লগটা যারা যারা দেখছেন তাদের কাছে এখনো সময় আছে। যারা হাওড়া ক্রিসমাস কার্নিভালে এখনো যাননি, সময় পেলে একটু ঘুরে আসুন, দেখে আসুন, সত্যিই ভালো লাগবে। 1 জানুয়ারি অবধি কিন্তু এই মেলাটা চলবে। মেলায় আসবো আর জিলিপি খাবো না, এটা কি হতে পারে? আমার বাবু মেলার জিলিপিগুলো খেতেই বেশি ভালো লাগে। এমনি জিলিপির থেকে এই লাল রঙের গুড়ের জিলিপিগুলো খেতে আমার বেশি পছন্দ। আর এই জিলিপির দোকানগুলোতেই পাওয়া যায় বিভিন্ন রকমের নিমকি, রসবড়া। ছোটবেলা থেকে না এই মেলাতে আসলে এইগুলোর ওপর আলাদাই আমার টান ছিল। আগে ছোটবেলায় যখন মেলায় আসতাম তখনই একটা জিলিপির কাউন্টার থাকতো, আর এই ফুচকা, চটপটি, আইসক্রিম, ভেলপুরি এগুলোই থাকতো। কিন্তু এখন মেলায় এলে মেলাও না সময়ের সঙ্গে সঙ্গে অনেক উন্নত হয়ে গেছে। কত রকমের খাবার দাবার পাওয়া যায়। আমাদের আবার কষ্ট করে শান্তিনিকেতন যেতে হবে না। শান্তিনিকেতনে যখন বাড়ির কাছে চলে আসে, মানে ক্রিসমাস কার্নিভালে দেখলাম সোনাঝুরি হাটের একটা মেলা বসেছে ছোট্ট করে, যেখানে আমাদের মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ি থেকে শুরু করে শান্তিনিকেতনের বিভিন্ন প্রিন্টের জামা কাপড়, চুড়িদার, শাড়ি, বেড কভার, গয়না সব কিছুর সম্ভার আছে। আর এই সব কটাই মেয়েদের ভীষণ পছন্দ। এইখান থেকে নিজের লোভকে সামলে বেরিয়ে আসাটা না খুব চাপের ব্যাপার ছিল। শীতকাল মেলা বসেছে আর তন্দুরি চা হবে না তা কি হতে পারে? তন্দুরি চায়েরও একটা স্টল ছিল। আমি এখান থেকে 1 কাপ চা খেয়েওছিলাম,
কিন্তু সেদিনকে না নিজের ভিডিও করার সেভাবে ইচ্ছা ছিল না, কারণ আমি সারাদিন পরিশ্রমের পর এতটাই ক্লান্ত ছিল। সব সময় আপনারা আমাকে ব্লগে বেশ ফ্রেশভাবেই দেখেন, আমি ফ্রেশভাবে ব্লগ করতেই পছন্দ করি, কিন্তু সারাদিনের পরীক্ষা, টেনশন, ক্লাসের পর আমার ছিল এই অবস্থা। আশা করি ব্লগটা মোটামুটি আপনাদের ভালোই লাগবে। আরে মজা করছি, না না, আমার যারা ব্লগ দেখেন তারা সবসময় আমাকে কমেন্টসে বলেন যে আপনাদের আমার ব্লগ খুব ভালো লাগে, তার জন্য আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।